ওয়াকফ বিল পাস করেছে, ইনশাআল্লাহ এ মাল ওদের হজম করার ক্ষমতা হবে না। মালটা আল্লাহর মাল। আব্রাহা বাদশাহ চেয়েছিল কাবা শরীফ ভেঙে দিব। আব্রাহাকে টাইট করার জন্য আল্লাহকে কামান লাগেনি, আবাবিল পাখিতে যথেষ্ট হয়ে গেছে এবং বাদশার সৈন্য সামন্ত হাতি সব শেষ হয়ে গেছে। ফাজাআলাহুম কাসফিম মাকুল, ভুসির মতো হয়ে গেছিল। আজকে আরএসএস বিজেপি পৃথিবী থেকে চলে যাবে, ভারতের কেন পৃথিবীর কোনো কোণে ওদের চিহ্ন থাকবে না যে জায়গায় হাত দিয়েছে। আমরাও দোয়া করি ইনশাআল্লাহ এরা ধ্বংসে চলে যায়। কিন্তু তার আগে আমি একটা মহা সত্য কথা বলবো। সত্য কথাটা কতটা নিতে পারবেন আমি জানি না। এটা তাজকিয়ায়ে নাফসের কথা। একজন বড় আল্লাহর ওলি বলেছেন, ইস ঘর মে আগ লাগি হে ঘর হি কি চিরাগ সে। সেই ঘরটার নাম ইসলাম। ইসলাম একটা সুশীতল ছায়া। ইসলাম একটা মানুষকে মানুষ বানানোর ইজিম মতবাদ। ইসলাম একটা তৌহিদবাদ। ইসলাম সাম্যের ডাক দেয়। ইসলাম মানুষকে শান্তির জায়গা দেখায়। আর এই ইসলামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রাসাদ, প্রাসাদ, বিরাট বাড়ি। সেই হাদিসে আছে যে ইসলাম নামে প্রাসাদের প্রথম ইটটার নাম আদম আলাইহিস সালাম। কম বেশি 1.5 লক্ষ ইট লেগেছে। আর ওই প্রাসাদের শেষ ইটটার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম কমপ্লিট হয়ে গেছে। তো এই ইসলাম নামে ঘরে আগুন লেগেছে কার দ্বারা? ঘরে যারা বাস করে তাদের দ্বারা। আমি দুটি প্রশ্ন রাখবো আপনাদের সামনে। এখন আয়াত পড়ে এগুলোর যদি ব্যাখ্যা দিতে যাই তো লম্বা টাইমের দরকার। তো জাগো মুসলিম জাগোর ওপরে দুটি কথা বলবো। যতটি লোক বসে আছেন একবার মুখটা খুলবেন। আমি যদি আপনাদেরকে ভুল বলি, পায়ের নিচে যে জুতোটা আছে সোজা করে আমার মুখে মারবেন। আমি ওটা ফুল বলে কুড়িয়ে নেব এবং আনন্দিত হব যে আমার দিকে ফুল ছুঁড়েছেন। ওরা মসজিদ কাটছে, ঈদগাহ কাটছে, গোরস্থান কেড়ে নিচ্ছে। ওরা কখন বিল পাস করলো? 13 তারিখ না? 13 তারিখ বিল পাস করলো। 13 তারিখ থেকে আমাদের মসজিদ ওলা কারলো। পারেনি, চেষ্টা করেছে। পারবে না, আগে বলে দিয়েছি। চেষ্টা করছে। তা সত্য কথাটা একবার বলেন সবাই, ওরা আগে মসজিদ কেড়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? তাহলে ওদের কি অন্যায় আছে? কারা? অনন্তপুরে 7 বছর প্লাস কতগুলো মানুষ আছে আর ফজরের কাতারে কয়টা? আমরা আগে মসজিদ ছেড়েছি। এই প্ল্যানটা ওদের 3 দিনের লয়, 7 দিনের লয়। আরএসএস জন্ম নিয়েছে 100 বছর, কম করে 80 বছর আগে ওদের ক্লাস চলছে। ওরা অপেক্ষা করছিল যে এরা মসজিদে কখন কম হবে। একটা ছেলেকে আলেম করতে 4 লক্ষ টাকা করে খরচা করেছে বাৎসরিক। জানেন, ওই খ্রিস্টানদের ভিতরে, আরএসএসের ভিতরে দক্ষ দক্ষ ছেলে আছে, কোরআনের তর্জমা করে দেবে। এরা কখন দুর্বল হবে সে খবর ওরা জানে। ওরা যাকে মারবো, আমি যদি কাউকে মার্ডার করতে চাই তার থেকে আমাকে বেশি তার পেছনে সময় লাগাতে হবে। তাকে নিয়ে পড়াশোনা করতে হবে। সে কখন কোথা থাকে, কোথা যায়, কি করে, বন্ধুর সঙ্গে কোথা করে, তবেই তাকে আমি নিরিবিলিতে মার্ডার করে দিতে পারবো। ওরা যখন প্ল্যান করেছে ইসলামকে সরাবো, তো এটা 100 বছর ধরে ওরা পড়াশোনা করছে। ওরা কি আমাদের মতো মাথা মোটা মানুষ ছিল? আমরা ঘুমিয়ে জেগে ঘুমাচ্ছি।
প্ল্যান করে ওরা দেখেছে, সেই হাদিসে আছে আমার উম্মত যখন অহান রোগে ভুগবে তখন অন্য জাতি আমার উম্মতকে অল্প সময়ে গ্রাস করবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মা অহান ইয়া রাসূলুল্লাহ, অহান কাকে বলছেন আপনি? আমাদের ওই রোগটা আসবে, তা সেই রোগটা কি করোনার মতো না ক্যান্সারের মতো? আল্লাহ নবী বললেন, হুব্বুদ দুনিয়া কারাহাতিল মত। আমার উম্মত খুব প্রত্যেকটি মাথা ব্রেন দুনিয়ার পেছনে লেগে যাবে আর মতকে ভুলে যাবে, মতকে ঘৃণা করবে, তখন তাদের শক্তি শেষ হয়ে যাবে। ওরা লক্ষ্য করে দেখেছে এখন এরা দুনিয়া নিয়ে মেতে গেছে। যে ঘটনাটা ঘটেছিল উহুদের যুদ্ধে, উহুদের যুদ্ধে রসুলের এতটুকু কথা শুনেননি। উহুদের যুদ্ধে রসুলের এইটুকু কথা শুনেননি কি, তোমরা গিরিপথ ছাড়বে না। আমরা যতই এখানে গানিমতের মালকে লুটি না কেন, জমা তো মসজিদে নববীতে হবে, গিরিপথে তোমাদেরকে দিয়েছি, ছাড়বে না। গিরিপথে যারা ছিল ডিউটিতে তারা বলল যে ওই যে মাল লুটালুটি চলছে, তার মানে যুদ্ধ শেষ, চলো আমরাও চলে যাই, নাহলে ভাগ পাবো না। সবাই যখন চলে এলো, খালিদ বিন ওয়ালিদ বাম দিকে একটা চক্কর মেরে ওই গিরিপথটা দখল করলো। এই দখল করার কারণে রসুলের এইটুকু একটা কথা না শোনার কারণে 70 জনকে ওখানে শহীদ হতে হলো। রসুলের দাঁত চলে গেল, রসুল বেহুশ হয়ে গেলেন। রসুলকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গর্তের মধ্যে রেখে 80খানা তীর খেলেন। তার মানে একটুকু পদস্খলনের জন্য এতটা লস দেখতে হয়েছে। আর সেই লসটা কখন? যখন স্বয়ং রসুল নিজে বেঁচে, রসুল নিজে কমান্ডারের কাজ করছেন জিহাদের ময়দানে, রসুলের দাঁত শহীদ হচ্ছে, রসুলকে লক্ষ্য করে পাথর ছোড়া হচ্ছে, সেই সময় হয়েছে একটুকু করার জন্যে। আজকে বলেন তো, আমরা কতগুলো মসজিদ ছেড়েছি, মসজিদ কেড়েছে, এটা 1000বার বললাম, কিন্তু আজান হচ্ছে মসজিদের পাশে বিড়ি ধরিয়ে বসে আছে। ওর বিরুদ্ধে আন্দোলন কে করবে? ওর জন্য রোড জাম কে করবে? ওর জন্য কে ওর পেছনে লাগবে? ওর কাছে গিয়ে কে বলবে? একটা প্রশ্ন থেকে গেল। দ্বিতীয় নম্বর প্রশ্ন, এই 1 মাসের ভিতরে একটা ঘটনা আপনারা ফেসবুকে দেখেছেন। একটা মুরব্বী হাজী সাহেবকে ট্রেনে দাড়ি এমনি করে ধরে কেটে দিল কাঁচি করে, তারপরে থাপ্পড় মেরে মুখগুলোকে রক্তের নিয়ে দিল। এখন বলেন, অনন্তপুরের মুসলিম, অত্র এলাকার মুসলিম, নবগ্রাম এলাকার মুসলিম, মুর্শিদাবাদের মুসলিম, আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন। আজকে যদি আমি আপনাদের মেহমান, বড় আলেম এটা বলবেন না, কিন্তু বড় মেহমান, আপনাদের ইনভাইটেড মেহমান, আজকে যদি আমার দাড়িটা কেউ কেটে পায়ে করে জুতোতে লিগড়িয়ে দিয়ে চেন টেনে পেচ্ছাপ করে দেয়, আপনারা কে কে সহ্য করবেন? মুখ খুললেন না কেন? আমি মরা রোগীর চিকিৎসা করি না, কমিটির লোক খুব ঘেরে ধরেছিল। আমার 400 সুগার, পানি নিয়ে বকছি, পিয়াসের জন্য নয়, জিভ আমার আটকে যায়, পানি দিয়ে স্লিপ করতে হয়। বারবার বলেছি আপনাদের জন্য 1.5 ঘন্টা বকবো, 1 ঘন্টা রুখে। এবছর ঈদের পর বকি নাই, চাপ দিচ্ছে আমাদের শ্রোতারা, আপনার জন্য আছে। আমি মরা রোগীর চিকিৎসা করি না। আপনাদের মুখ বন্ধ, আসসালামু আলাইকুম। বলেন আপনারা এটা সহ্য করতে পারবেন? আমার দাড়িটা যদি কেউ কেটে দেয়, তাহলে এখানে যে কটা দাড়ি কাটা আছেন, কে কেটেছে? RSS কেটেছে, বিজেপি কেটেছে, বজরং কেটেছে? প্রশ্নটার উত্তর দেন। আপনি নিজে নাপিতের কাছে গিয়ে বলছেন আমার রসুলের সুন্নতটা চাঁদ, তোকে টাকা দিব 20টা 30টা টাকা দিব চাঁদ। তারপরে নাপিত ওইগুলোকে এক জায়গায় জমা করে এমন জায়গায় ফেলে দেয়, গোটা মার্কেট সেখানে পেশাব করে রসুলের সুন্নতের উপরে। মুসলমান আপনি বলেন, যারা দাড়ি চাঁচা এখানে বসে আছেন, আপনাকে কি জোর করে দাড়ি কাটা হয়েছে? ওদের কাছে কি বার্তা পৌঁছাবে? দাড়ি রাখলেও চলে, না রাখলেও চলে। কি তুই দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছিস? আজকে কি আমার দাড়িতে সাদা ওরা হাত দিচ্ছে? এই দাড়িটা কি রসুলের নয়? আপনার গালেরটা খালি আমারটা রসুলের?
इस घर में आग लगी है घर ही की चिराग से। কাকে দোষ দিবেন ভাইয়া? আয়াত পড়তে গেলে বহুত দূর চলে যায়। আমি আপনাদেরকে একবার জজ বানালাম আর আমি আপনাদের কাছে বিরাট বিচার প্রার্থী হলাম। মা বোনেরা ধৈর্য ধরেন, আজকে মেয়েদেরই বায়ন করব। এত পানিতে যখন আছেন আর 2-5 মিনিট একটুকু জাগিয়ে দিই। তো দুটা বললাম, এরকম অনেকগুলো বলবো। যদি এটা নিয়ে শুরু করি 2-4 ঘন্টায় শেষ হবে না। একটা বিয়ে বাড়িতে যান, বউ দেখা থেকে নিয়ে বাচ্চা তৈরি হওয়া পর্যন্ত একটা জায়গায় ইসলাম নাই। বউ দেখতে গেছে বন্ধুকে নিয়ে, তুই বিয়ে করবি, তোর বন্ধু লাল ফেলে কি আছে ওকে দেখিয়ে। গাধা বুঝে না যে মালটা কেমন, তুই দেখ, তুইও দেখ। এই থেকে শুরু হলো। তারপরে শাদিতে খাওয়া দাওয়া পানচিনি যেদিকে যেমন আছে, নতুন নতুন একটা জায়গায় রসুল অ্যাকসেপ্ট করছে না। পরিষ্কার বিয়ের গার্জেনরা বলছে, রসুল তুই মানলি আর না মানলি থাকগা, আল্লাহ তোর কথা শুনলে হবে না, সমাজকে আমাকে ঠিক রাখতে হবে। আল্লাহ বলছে ফাতার আব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কাওমাল ফাসিকিন। অপেক্ষা কর, তোদের মাস্টার তৈরি করেছি পিঠের চামড়া তোলার। এই জন্য প্রথম বলেছে ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে। দুটো বললাম, আর বেশি আপনাদের কাছে বাড়াচ্ছি না। তাহলে রিপেয়ার কি? ছোট্ট একটা উদাহরণ দিব। নিউ ডাম্পার 63 টন পাথর পাকুড়ে লোড হয়েছে, ডাকবাংলায় লোড হয়েছে, যাবে এটা নদিয়া কৃষ্ণনগর। গাড়ির কোনো অংশটা খারাপ নাই, ইঞ্জিন ভালো, সব ভালো, ড্রাইভার ভালো, মাত্র 2 টাকার একটা ভোলপিন নাই। ভোলপিন বুঝেছ তো? টিওয়ে যে পাম্প ভরে ওটা 2 টাকার ভোলপিনটা নাই। ডাম্পারটা যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। মুসলমানদের সব ঠিক, চরিত্র শেষ হয়ে গেছে। আল্লাহর নবী চ্যালেঞ্জ দিচ্ছি, কোন আলিম যদি আমার ভুল ধরে দেন তা আমি তার ছাত্র হয়ে যাব, টাকা দেবো, লাই পা টিপবো, উস্তাদ বলবো। বিশ্বনবী এরকম তালোয়ার কারো হাতে তুলে দেয়নি, তালোয়ার লাও কেটে বেড়াও। বিশ্বনবী একটি যুদ্ধ করেননি, সাহাবীদেরকে ডেকে নিয়ে বলছে ওই গাঁটাকে মারবো, করেননি। মারতে এসেছে, বসে মার খাবো না, তোকে জানিয়ে দেবো আমার চড়ের দাম কত। তাহলে তালোয়ার আমাদের অস্ত্র নয়। পরিষ্কার বলছে দিলীপ, আর এই কি নাম ওইটা, শুভেন্দু। শুভেন্দুটা মাথা মোটা, কিছু মনে করেন, গরু ছাগল, ওর মাথায় মগজ আছে বলে আমার মনে হয় না। তো এই শুভেন্দু আর ওই দিলীপ দুটোই মাথা মোটা। বলছে সব ঘরে ঘরে অস্ত্র করো, 4 ভাই আছো, 8টা অস্ত্র করো। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা মুসলমানের কাছে যদি 40টা করে অস্ত্র থাকে, এমনকি রিভলভার AK-60, AK-70 যদি থাকে 47, তারপরও আপনারা কিছু করতে পারবেন না। আমাদের অস্ত্রের নাম হচ্ছে আখলাক। আখলাক। বিশ্বনবীকে বলা হলো আপনি কেন এসেছেন? উনি বললেন বৈস্তুতি মুমালি মাকারিমাল আখলাক, আমাকে চরিত্রের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে। আমাদের সব থেকে ধারালো তলোয়ার, 1 কোটি তলোয়ারে জানা করতে পারবে। একটা বুকের কলম তার থেকে বেশি করবে। শহীদের রক্ত থেকে কলমের কালির দাম অনেক বেশি। মুসলমান বুকে কলম রাখেন আর আখলাকের তলোয়ার তৈরি করেন। ইনশাআল্লাহ ভারতবর্ষ আমাদের, আমরাই শাসন করব। ইনশাআল্লাহ বলে না? ইনশাআল্লাহ আমরা শাসন করব। অচিরেই সেই দিন আসছে, এটা জেনে লেখেন। 2030 সালে ভারতের গতি 100 ডিগ্রি অ্যাঙ্গেলে
ঘুরে আসবে, মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ। কটা দিন সহ্য করেন খালি, কারণ এগুলো নিয়ে গবেষণা চলছে। এইগুলো গবেষণা বন্ধ আছে তারাই। তাহলে আমাদেরকে কি করতে হবে? আখলাকের তালোয়ারটা খুঁজে বের করতে হবে। লোহার তালোয়ারকে ছুড়ে দিয়ে লোহার তালোয়ারে জং ধরে গেছে, কিন্তু আমাদের আখলাকের তালোয়ারটা শেষ হয়ে গেছে। চোর, লুচ্চা, সুদারু, মাতাল, জুয়ারি, গুটকা, খৈনি আর খিস্তি, আর মেয়েদের রান্ডিগিরি, বেশ্যাগিরি, আর বিয়ে শাদিতে চরিত্র নেই। চরিত্রটাকে লাইট দিয়ে মুসলমানের ভিতরে খুঁজে পাওয়া যাচ্ছে না, রসুল দিয়ে গেছিলেন। এইটাকে ঘুরিয়ে আনতে হবে। আমি একটা স্যাম্পেল দেবো আপনাদেরকে, দুটা দিব না, দিতে গেলে অনেক সময় লাগবে। স্যাম্পেলটা কি? হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 18 লক্ষ মতান্তরে 22 লক্ষ বর্গ মাইলের শাসক ছিলেন, আমিরুল মুমিনিন ছিলেন। কত বললাম? 22 লক্ষ। বডিগার্ড নাই, দেহরক্ষী নাই। আমাদের মন্ত্রীদের বডিগার্ড থাকে কিনা? কথা বলে না? তর্জমাটা ঠিক আছে, বডিগার্ড মানে শিয়ালে যেন বডিটা না নিয়ে যায়। রুহগার্ড বলে তো নাই। আর আজরাইল তো বডি নিবে না, রুহটা নিবে। আজরাইল রুহটা নিয়ে যাবে আর বলবে তোরা বডিটা আগুল যেন কুকুরে না খায়। হযরত উমর যখন শাসন করছেন 18 লক্ষ বর্গ মাইল, 22 লক্ষ বর্গ মাইল, তিনার প্রাসাদটা কিসের ছিল? খেজুর গাছের পিলার, খেজুর পাতার ছাওয়ানি, মসজিদে নববী। নিচে ঢালাই নাই, মার্বেল নাই। মসজিদে মরসিয়া খা হ্যায় কে নমাজি না রহি। এই জামানাতে মসজিদ হয়েছে পাকা, ইমান হয়ে গেছে কাঁচা। আগে যার জামানায় মসজিদ ছিল পাকা, ইমান, মসজিদ ছিল কাঁচা, ইমান ছিল পাকা। হযরত উমর একাই মসজিদে নববীতে শুয়ে আছেন, কোনো বডিগার্ড নাই। লেপে ডানলোপের গদিতে শুয়ে আছেন, বালুর ওপরে শুয়ে আছেন, চুপ করে, বালিশ নাই, মাথার ওপরে হাতটা দিয়ে আরাম করছেন। আর কয়েকজন সৈন্যকে পাঠিয়েছে জেরুজালেম, যাও সেখানে কালেমা শাহাদাতের দাওয়াত দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে সৈন্যগুলো আমিরুল মুমিনিন জেরুজালেমে কালেমার দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, তাদেরকে কেল্লাই ভরে দিয়ে অবরোধ করে রেখে দেওয়া হয়েছে। তারা কেল্লাতে আছে। এমন সময় সেই দেশের তদানীন্তনকালে যিনি দেশ শাসন করতেন, তিনি খ্রিস্টানদের পোপ ছিলেন, বিরাট বড় আলিম খ্রিস্টানদের ছিলেন। তিনি একটা চিঠি লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সৈন্য আমার দেশে এসেছে কালেমার দাওয়াত দিতে, তাদেরকে কেল্লাই ভরে অবরোধ করা হয়েছে। আমি আপনার সঙ্গে লড়াই করতে চাই না, যুদ্ধ করতে চাই না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম, আপনি আমার দেশে আসেন, আপনার সঙ্গে আমি বোঝাপড়া করে নিব, একটু স্বাক্ষর করব, লেখালেখি করে নিব, আপোষ করে নিব। এইরকম একটা চিঠি লেখে, রাজার চিঠি, বাদশার চিঠি, চিঠির কলবর বহর, সেই রকম শান শওকত নিয়ে জেরুজালেম থেকে চিঠিটা মদিনা মানওয়ারায় পাঠানো হচ্ছে। একটা দূতকে দিয়ে, সেই দূত সেই রকম পোশাক পরে যাচ্ছে যে আমি একটা জেরুজালেমের দূত, একটা চিঠি নিয়ে যাচ্ছি 18 লক্ষ বর্গ মাইলে বাদশার কাছে। কত খুশি মনে মনে। মদিনায় এসে জিজ্ঞেস করছে, হাগো তোমাদের মসজিদে নববীটা কোনটা? এই সামনে চলে যান,
দেখেন মসজিদে নববী। কিছু দূর যাওয়ার পর মসজিদে নববীর কাছে পৌঁছে একটা লোককে জিজ্ঞেস করে, মসজিদে নববী কোনটা? কেন, দেখতে পেয়েছেন না? এটাই তো। খেজুর পাতা, ছাওয়ানি, ঢালাই নাই, খেজুর গাছের পিলার। অবাক। হাজি, আপনাদের আমিরুল মুমিনিন কোথায়? ওই যে শুয়ে আছেন, রেস্ট করছেন, কোনো বডিগার্ড নাই, একা একটু রেস্ট করছেন। ফজরের পর তেলাওয়াত কোরআন এটা ওটা পরে রেস্ট করছেন। আদব নেবেন জাহাপনা। কে বাবা, কে গো? আদব নেবেন। আমি একজন খ্রিস্টান, আমি এসেছি জেরুজালেম থেকে। ও বলো, ওখানে তো আমার দাওয়াতের লোক গেছে, তো বলো কি খবর? স্যার, আমার বলার কিছু নাই, আপনাকে আমাদের প্রাইম মিনিস্টার চিঠি দিয়েছেন। দাও দাও দাও। চিঠিটা পড়লেন। চিঠিটা পড়ে উনি বুঝলেন আমাকে ডাকছেন, যেতে হবে। উনি ডাক দিচ্ছেন। রাজকোষাগার থেকে একটা খাদিম দেওয়া হয়েছিল তার নাম ধরে। আসলামা, আসলামা। জি হুজুর। বলে এই একটা উট রেডি করো, জেরুজালেম যেতে হবে। উটটা রেডি করো। কত ধারালো তলোয়ার নিয়েছে দেখেন। আসলামা উটটা নিয়েছিলেন মসজিদের সামনে। হুজুর আমি রেডি, আপনি? আমি রেডি। বেরিয়ে গেলেন। কবি নজরুল করম ধরলেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রুদ্র দগ্ধ দুর্মরু পদ বহি, জেরুজালেমের কেল্লা জিতায় আজ অবরোধ করি, বীর মুসলিম সিনাদল তব বহুদিন মাস ধরি, দুর্গের দ্বার খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে, হায় রে আদেক দারাল মালিক, হায় রে অদ্য পৃথিবীর মালিক, হায় রে আদেক দারার মালিক আমিরুল মুমিনিন, চলেছে মাত্র একটি গোলাম লয়ে বিরতিহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুবজ রুটি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চোরি, চলেছে মাত্র একটি ভিত্ত উটের রশি ধরি, উঠুমত চলেছে মাত্র একটি ভিত্ত, একটি গোলাম উটের রশি ধরে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে কই সং ফুটে গা ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উট হতে নামি, আসলামা উটটা দাঁড় করাও, কিছু দূর যেতে উট হতে নামি, কহিল গোলামের ভাই, এত দূর যেতে উট হতে নামি, কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরে অগ্রে উঠে বসো উতে, তপ্ত বালুতে চলো যে চরে রে, তপ্তে বালুতে চলে যে চরণে, রক্ত উঠেছে ফুটে, ভীত গোলাম উমারের 2 হাত ধরে চুমি, কাঁদিয়া কহিল এখনে কেমন আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে, এমনই চলে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার রে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে, সুখ তরে তোরে কি জবাব দিব, কি করিয়া মুখ দেখাবো, রসুলের ভাই আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র পেকেবা, গোলাম চড়িল উটের পিঠে, গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী।
পালাক্রমে চলছে, একবার ওমর, একবার গোলাম, একবার ওমর, একবার গোলাম, একবার খলিফা, একবার গোলাম। বহু দূর রাস্তা, কি চরিত্র, কি আখলাক। এবার চলে এসেছে জর্ডান নদী। নদী ওই চোখের সামনে দেখা যায়। নদী পার হলেই বর্ডার পেরিয়ে জেরুজালেম ঢুকে যাব। জেরুজালেমের প্রাইম মিনিস্টার শুনতে পেয়েছে 22 লক্ষ বর্গ মাইলের বাদশাহ এসেছে, তাই তিনি সৈন্য সামন্ত সুসজ্জিত করে পাঠিয়েছে। তোমরা স্যালুট মারবে, কুর্নিশ করবে, আদব জানাবে, আর তাজিম দিয়ে আমাদের দেশে নিয়ে আসবে। বিরাট বড় মাপের মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তিনি খলিফা, তাকে কোনো কষ্ট দেবে না, সম্মানের ত্রুটি করবে না। কোম্পানি মেজর সমস্ত সৈন্যকে দাঁড় করিয়ে দিয়ে স্যালুট মেরে বলছেন, আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে যাওয়ার জন্যে আমরা বড় ধন্য হয়েছি, আনন্দিত হয়েছি। আসলামা তখন উটের পেটনতে উপর থেকে ঝরঝর করে কাঁদতে শুরু করেছেন, কান্না করছেন আর বলছেন, আমাকে কেউ স্যালুট দিবেন না, আমাকে কেউ স্যালুট দিবেন না, আদব জানাবেন না। আমি আমিরুল মুমিনিন নয়, আমি উটের উপরে বসে আছি, এটা আমিরুল মুমিনিনের হুকুম, আমি ওনার গোলাম। যিনি উটের রশি ধরে হাঁটছেন ইনি হলেন 22 লক্ষ বর্গ মাইলের খলিফা, ইনি হলেন। সমস্ত সৈন্যরা খুশিতে কেঁদে ফেললেন। আহ, এত সুন্দর মানুষ গোলামকে চড়িয়ে দিয়ে নিজে উঠে লাগাম ধরতে পারে, এ চরিত্র কোথা থেকে পেল? এর ওস্তাদ কে ছিল? এই রকম চরিত্র কে দিল? কোন ওস্তাদ এটাকে বানিয়েছে? সে ওস্তাদই বা কে? হযরত সাঈদ বলেছিলেন বাহরাইনে গিয়ে, আমাকে দেখে আপনারা পাগল হয়ে গেলেন, আমার চরিত্র দেখে পাগল হয়ে গেলেন। যদি একবার নবী মুহাম্মদকে দেখতেন, পায়ের নিচে আপনারা নিজের কলিজাটা লুটিয়ে দিতেন। আমরা সেই তারই ছাত্র। হযরত ওমর গেলেন, গিয়ে বিরাট একটা গির্জা, সেই গির্জাতে গিয়ে তিনি উঠলেন। গির্জাতে ওঠার পর সমস্ত কথা চলছে 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 চলতে চলতে হযরত ওমর বলে ফেলেন, ভাই বন্ধু, হে আমার বন্ধু, যিনি আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমি আপনার কাছে এই একটু মিনিট সময় চাইছি। উনি বললেন, কেন? তিনি বলছেন, আমি একটু যাব গির্জার বাইরে গিয়ে ওই ফাঁকা ময়দানে 2 রাকাত কসরের নামাজটা পড়ে আসব। গির্জার পাদ্রী বললেন, আমাদের গির্জাটা পবিত্র, এখানেই এক পাশে 2 রাকাত নামাজ পড়লেন। হযরত ওমর বললেন, না 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 না, আমি যদি গির্জাতে নামাজটা পড়ে নি, আমি অপবিত্র বলছি না, আমি পড়ব না, তার কারণটা বলি। আমার সৈন্যরা মনে করবে উমার এখানে নামাজ পড়ে ইশারা করে দিল গির্জাটাকে এবার মসজিদ বানাবে। ইসলাম নহে কো ধর্ম, নহে যে আল্লাহর বিধান। ইসলাম নহে কো ধর্ম, নহে যে আল্লাহর বিধান, নাই রসুলের ফরমান। ইসলাম নহে যে ধর্ম, নহে আল্লাহর বিধান, নহে রসুলের ফরমান। করো ভেঙে গির্জারে আর মন্দিরে মসজিদে মুসলমান, এটা কোনোদিন হতে পারে না, আমি সামাল দিতে পারবো না। তাহলে জেনেলেন, এখানে যে বাচ্চা ছেলেটা আছে, যে জীবনে মাদ্রাসা যায়নি, মূর্খ মানুষ বসে আছে, উইও একটা কথা জানে, জোর করে কারো জায়গাকে দখল করে মসজিদ বানানো যাবে না, হবে না। মন্দির তো দূরের কথা, গির্জা তো দূরের কথা, যদি মসজিদের পাশে কোনো হাজির জায়গা থাকে 5 ওয়াক্ত নামাজি, সে দিচ্ছে না, গাঁওয়ালা যদি জোর করে নেয়, নামাজ হবে না। এটা পৃথিবীর সমস্ত বাচ্চা মুসলমানও জানে। আর এরা বলছে ভারতবর্ষে 1000খানা মসজিদের নিচে মন্দির লোকানো আছে, যেগুলো ভেঙে করেছে মোগলরা। ফালতু কথা।